বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, পানি তো প্রায় নেমে গেছে, তো এখনকার পরিস্থিতি কেমন এবং সাধারণ মানুষ কি বলছে এবং সেই সাথে প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে? সুরভি, চট্টগ্রামে এক সপ্তাহ পর আজকেও রোদ উঠছে এবং আলো জলমলে পরিবেশ। সেই কারণে ধীরে ধীরে যেই সব এলাকায় বন্যা এবং জোয়ারের পানি ছিল সেগুলো কমতে শুরু করেছে ধীরে ধীরে, এবং সাধারণ মানুষ যারা গত এক সপ্তাহ ধরে আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা বাড়ি ফিরতেও শুরু করেছেন। তবে বাড়ি ফেরার সাথে যে নতুন করে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে, যে বাড়িঘরগুলো আসলে ধসে পড়েছে, ক্ষত চিহ্নগুলো দেখা যাচ্ছে। মানুষের যেই আবাস, অধিকাংশ আবাস আসলে ভেঙে পড়েছে। তবে এখনও পর্যন্ত বাঁশখালী, সাতকানি এবং লোহাগাড়া, চন্দনাইশের অনেক এলাকায় কিন্তু এখনও পানি আছে, তবে ধীরে ধীরে কমছে। এছাড়া এইসব এলাকার ফসলি জমি, মাছের ঘের প্রায় বিলীন হয়ে গেছে। এছাড়া এখানে যে এখন পানিবাহিত নানা রোগের দেখা মিলছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন এই সব দুর্গত এলাকায় সরকারি বেসরকারি পর্যায়ে নানাভাবে তাদেরকে উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ তৎপরতাও চালিয়ে যাচ্ছেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হক আজকেও বাঁশখালীর বিভিন্ন এলাকায় তিনি ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন এমনটি জানিয়েছেন। সুরভি, এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর।